তো গতকাল থেকে আমরা কিন্তু প্রজেক্টগুলো শুরু করে দিয়েছি। আমরা একটা একটা করে প্রজেক্ট শেষ করবো এখন। এর মাঝে কিন্তু আবার ওয়ার্ডের ক্লাসও হবে, ঠিক আছে? এককভাবে একটা ধরতে গেলে কোনোটাই টাচ করা যাচ্ছে না, এই জন্য আমি সবগুলোতেই মোটামুটি একটু টাচ করার চেষ্টা করছি। প্র্যাকটিসের সময় কি করব না করব এগুলো অনেক সময় মানে খুঁজে পাওয়া যায় না, যে কি প্র্যাকটিস করব। আমরা অনলাইনে গেলে দেখা যাচ্ছে অনেক কিছুই এখান থেকে দেখে সেই সমস্ত স্যাম্পলগুলো আমরা এখান থেকে কালেক্ট করে সেই অনুযায়ী কাজ করতে, প্রথমত আমাদেরকে হচ্ছে কাজ করতে গেলে দেখা যায় আমাদের হয়তো মাথায় কোনো রকম থিম আসবে না যে আমি কি কাজ করব। এই জন্য হাতের কাছে যখন যেটাই পাবা সেটাই নিয়েই ট্রাই করার চেষ্টা করবা, যে বানানোর চেষ্টা করবা। তাহলে দেখবে যে একসময় তোমার হাত মোটামুটি এক্সপার্ট হয়ে যাবে আর কি। কারণ আমরা এখানে দেখি এই যে একটা লোগো, এটা আমরা কম বেশি সবাই চিনি, মানে প্রত্যেকেই চিনি আর কি। কম্পিউটারে ব্যবহার না করলে আমরা মোবাইলে প্রতিনিয়ত এটা ব্যবহার করছি অনেকেই, ঠিক আছে? আমরা ধরো জাস্ট এই লোগোটাই তৈরি করার চেষ্টা করবো, দেখি। হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে কপি ইমেজ করে নিলাম, অনলাইন থেকে এটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা এসে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের এখানে পেস্ট করে রাখলাম এই কারণেই এখানকার কালার কম্বিনেশন গুলো যেন সেম হয়। কোথায় কি কালার আছে হয়তো সবার মুখস্থ নাও থাকতে পারে, যে একটা গুগল ড্রাইভের কালার কোন জায়গাতে কি কালার আছে না আছে সেটা সবার মুখস্থ না। আমাদের এখানে যেমন কয়টা কালার আছে, 1 2 3 4 5 6টা কালার আছে। আমরা এই কালার স্যাম্পল গুলো কিভাবে নিতে হয় গতকালকে দেখিয়েছি, যে কিভাবে আমি কালার স্যাম্পল নেব। অথবা তুমি যদি মনে করো যে এখান থেকে কালার পিক করবা, তাতেও কোনো সমস্যা নেই। তো এখন আমরা এই লোগোটা তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম দেখো কি নিতে হবে। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখছি, যেখানে 3টা ত্রিভুজ আছে। এই যে আমরা এই ত্রিভুজকে বেস করে কিন্তু লোগোটাকে তৈরি করা পসিবল আর কি। আমরা এটা দেখি যে আমাদের এখানে কিন্তু টুলবারের মধ্যে অ্যাকচুয়ালি কোথাও কি কোনো ত্রিভুজের চিহ্ন আছে? দেখো তো, এর মধ্যে আছে? মানে শেপ যা আছে এর মধ্যে আছে, তাছাড়া বাকিগুলোর মধ্যে তো আর এই ধরনের কোনো শেপ নাই। এখানে ত্রিভুজ নাই, তাহলে আমাদেরকে এখান থেকে না আমরা হয় স্টারকে নিয়েও ত্রিভুজ বানাতে পারি, অথবা আমরা পলিগন নিয়েও বানাতে পারি। তাহলে আমরা পলিগন নিয়ে এখানে অঙ্কন করলাম, করার পরে আমাদের কি করতে হবে বলো তো, গতকাল বলেছিলাম না অনলি ডাউন অ্যারো, অনলি ডাউন অ্যারো দিলেই তোমার হয়ে যে এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এটাকে আমরা 100% এভাবে শিফট কন্ট্রোল ধরে এটাকে ঘুরিয়ে নিয়ে একটু সোজা করে নিলাম, ঠিক আছে? এভাবে একটু সোজা করে নিলাম, আমাদের মোটামুটি আমাদের মূল যে কাঠামোটা দরকার সেটা আমরা পেয়ে যাই। আচ্ছা, এখানে আমি ত্রিভুজটা অঙ্কন করলাম, বাট মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখাচ্ছে বাইরে চলে আসছে, দেখা যাচ্ছে না। সমস্যাটা কোথায়? আমি পয়েন্টার এখানে নিয়ে যাচ্ছি, ত্রিভুজ শো করছে, পয়েন্টার বাইরে নিয়ে আসছে, ত্রিভুজ আর দেখা, তাহলে আমি কোথায় আমাদের ভুলটা আছে? আমরা কোনো একটা কিছু মিস্টেক করছি এখানে, দেখো সেটা ফাইন্ড আউট করে দেখি, কে বলতে পারবে? খুবই সিম্পল বিষয়, আমরা প্রায় করছি এই কাজগুলো, কি বলো? স্টক কালার নাই, স্টক কালারটা নাই, এই সিলেক্ট করলাম আমরা এখান থেকে স্টক কালারটা, এখান থেকে কোনো একটা কালার দিই, দুইটাই হোয়াইট আছে, ঠিক আছে? একটা নান হয়েছে আর একটা হোয়াইট কালার হয়েছে। এবার আমরা এখানে দেখতে পাবো এটা। এখন আমরা এটাকে একটু ছোট করি সাইজে, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, কোনো এক জায়গাতে রাখি, পেজের কোনো একটা জায়গাতে আমরা এখানে মোটামুটি রেখে কাজটা শুরু করবো। আমরা এটাকে রোটেট করবো, আমরা এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায়, ত্রিভুজটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেটে ক্লিক করলাম, করে এই যে পয়েন্টটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবো, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবো, করে আমরা এইটাকে ধরে, আমরা কিন্তু এবার অল্টার ধরে না, নর্মালি নর্মালি জাস্ট এইভাবে ক্লিক করলাম, ঠিক আছে? এই একটা ক্লিক করলাম, এটাকে একটু মাস পয়েন্টে নিই। ঠিক একইভাবে আবার এটাকে সিলেক্ট করলাম, রোটেট নিয়ে এলাম, নিয়ে এই পয়েন্টের যে জুমটা একটু বড় করে আমরা, দেখো এই যে পয়েন্ট নিয়ে যখন আমি পয়েন্টের উপরে যেতে পারছি তখন সঠিকভাবে পৌঁছালে আমার এখানে অ্যাঙ্কর লেখাটা আসছে। আর একটু 19-20 হয়ে গেলে কিন্তু অ্যাঙ্কর লেখাটা শো করবে না, তখন তোমাকে বুঝতে হবে যে তুমি সঠিক জায়গাতে পৌঁছাতে পারোনি, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্টটা শো করা মানে তুমি একেবারে এটার সিলেকশন পয়েন্টের মানে হচ্ছে কেন্দ্রবিন্দুতে আসো। আবার এখানে একটা ক্লিক করলাম, পরে আমরা অল্টার চেপে ধরে ধরো, দেখো অল্টার চাপলে আমি যখন এখানে দাগের উপর নিয়েছি এখন কি ব্ল্যাক অ্যারো একটা দেখাচ্ছে না, যখন অল্টার চাপছি এবার দেখো দুইটা দেখাচ্ছে না। এই অবস্থাতে মাউসের লেফট বাটনটা ধরে এভাবে এদিকে ঘুরিয়ে নেব, ঠিক আছে? তারপরে ঠিক একইভাবে আবার এটাকে সিলেকশন করব, করে আমি আবার এখান থেকে রোটেট টুল নিব, রোটেট টুল নিয়ে জাস্ট এখানে আবার একটা ক্লিক করব, ক্লিক করে আবার এটাকে ধরে এইভাবে এদিকে ঘুরিয়ে নিলাম। আমাদের মূল কাঠামোটা আমাদের তৈরি হয়েছে, এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা পেন টুল নিব, ঠিক আছে? এখানে আমাদের এই যে পেন টুল আছে, পেন টুল নিয়ে আমরা এখান থেকে যে কোনো সাইড থেকে শুরু করতে পারি।
হ্যাঁ, আমি এখান থেকেও শুরু করতে পারি। পেইন টুলটাও আমি সঠিক পয়েন্টে পৌঁছাতে পারছি কিনা তার প্রুফ হচ্ছে এখানে শো করছে। ঠিক আছে? মানে একই জিনিস আমরা বারবার বলছি দেখো, এখান থেকে এসে এই একটা ক্লিক করলাম। একেবারে যেখানে পয়েন্ট আছে সেখানে এসে আমরা এটাকে ক্লিক করব। ঠিক আছে? এইবার আমার পেইন টুলটা যে এন্ডিং পয়েন্টে পৌঁছেছে কিনা সেটা কি বোঝার কোনো উপায় আছে? মানে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমি যেতে পেরেছি কিনা? কি প্রুফ কি আছে বলো তো দেখি? পেইন টুলের যখন আমরা এখানে পৌঁছাচ্ছি যে একটা বৃত্ত শো করছে, তাই না? এই যাতে একটা বৃত্ত শো করছে, ওভেল একটা শো করছে বা ইলিপ একটা শো করছে। আমি যখনই বাইরে একটু 19-20 হবে দেখো আর ওটা শো করছে না। আবার এখানে আসি, এই যে পয়েন্টে পৌঁছানো, এই যে বৃত্তটা শো করছে। যখন তোমার এই বৃত্তটা শো করবে পেনের নিচে, তখন বুঝতে পারবে যে তুমি সঠিক পয়েন্টে এন্ডিং পয়েন্টে এসে পৌঁছেছো। এবার এখানে একটা জাস্ট একটা ক্লিক করলাম। এরপরে আমরা কি করব, এখানে একটা হালকা একটা কালার দিব, মানে আমাদের কাজের সুবিধার্থে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করলাম, করে আমরা কিন্তু একটা লাইট কালার নিলাম। নেওয়ার পরে আমরা এই যে উপরে পেন টুল দিয়ে যে শেপটা আমরা এখানে অঙ্কন করছি, এই শেপটার একটা কপি রেখে দিই। ঠিক আছে? জাস্ট একটা ধরে এভাবে সাইডে একটা কপি রেখে দিলাম। এটা আমাদের আবার কাজে লাগবে। তা নাহলে পরবর্তীতে আবার আমাদেরকে বানাতে হবে, যার কারণে সেকেন্ড টাইম যেন আর বানাতে না হয়, যে আমরা একটা কপি রেখে দিলাম, এখানে সাইডে রেখে দিলাম। ঠিক আছে? এটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, শিফট অল্টার ধরে একটা কপি নিয়ে রেখে দিলাম। এখন এটা পুরোটাকে আমরা ব্লক করব, উপরে নিচে যা আছে সবকিছু। এখন এটাকে আমরা হচ্ছে দুইটা এখানে হচ্ছে আমরা আইকন ব্যবহার করতে পারি, তারপর পাথ ফাইন্ডারও ব্যবহার করতে পারি। আবার দেখা যাচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সেভ বিল্ডারও ব্যবহার করি। গতকালকে আমরা দেখেছিলাম এখান থেকে এই যে পাথ ফাইন্ডারে এসে আমরা এখান থেকে এই পাথ ফাইন্ডার যদি এখানে কারণ না পাও তাহলে কোথায় পাবা? উইন্ডোতে যাবা। উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি চলে আসবো নিচের দিকে, দেখো এখানে এই যে পাথ ফাইন্ডার। ঠিক আছে? শিফট কন্ট্রোল 9 কিবোর্ড কমান্ড, যদি এখানে না পাও এটা দিলে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে আমরা এই যে আমাদের ডিভাইডেড, গতকালকে গুগল ক্রোমের লোগো বানানো দেখালাম না, তখন আমরা এটা দুই প্রকারই দেখিয়েছিলাম, এটা দিয়ে দেখিয়েছি আবার শেপ বিল্ডার দিয়েও দেখিয়েছি। তাহলে আমরা এখান থেকেও ক্লিক করতে পারি, তাহলে আমরা এটা সবগুলো পার্ট পার্ট হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে শেপ বিল্ডার নিয়ে, আমি দুইটাই দেখাচ্ছি। দেখো প্রথমে আমি এখানে ক্লিক করলাম ডিভাইড, হ্যাঁ, ডিভাইডে ক্লিক করলাম। করার পরে এটা ডিভাইডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে আইকনে ক্লিক করবার সাথে সাথে কিন্তু এটা গ্রুপ হয়ে যায়, ওটার কাজটা হবে প্লাস প্রত্যেকটা জিনিস গ্রুপ হয়ে যায়। দেখো আমি এখন যদি একটা টান দিই সবগুলো একসাথে মুভ হবে, এই যে টান দিলে যে সব একসাথে মুভ হচ্ছে। ঠিক আছে? তাহলে এখান থেকে এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিলে আমরা এখান থেকে মাঝখানেটা মুছে দিলাম, বাকিগুলো দেখো পার্ট পার্ট হয়ে গেছে। হয়েছে? হয়েছে না? পার্ট পার্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার পাথ ফাইন্ডারের মাধ্যমে কিভাবে তুমি করবা এই কাজটা, সেটা আমরা দেখলাম। ঠিক আছে? এবার আমরা দেখি হচ্ছে তোমার আবার আনডু করে আমি আগের অবস্থায় চলে আসলাম, এই যে আগের অবস্থায় চলে আসলাম। এসে এবার আমি আবার পুনরায় সিলেক্ট করছি সবগুলোকে একসঙ্গে। আচ্ছা, সবগুলোতে তুমি যদি শুধুমাত্র এইটার উপরে সিলেক্ট করে তুমি যদি মনে করো যে আমার সবগুলো সিলেক্ট হয়েছে, তাহলে কিন্তু এটা তোমার একটা ভুল ধারণা। সবগুলো যে আমার সিলেক্ট হয়, নিচের শেপগুলো যে আমার সিলেক্ট হয় তার কোনো প্রুফ কি আমরা এখানে দেখতে পাচ্ছি? আমাকে এখন সবগুলো সিলেক্ট হয়েছে, নিচে যেগুলো আমি ত্রিভুজ দিয়ে অঙ্কন করলাম সেইটা প্লাস উপরে যেটা পেন টুল দিয়ে ড্রয়িং করলাম সেটা মিলে সবগুলো কি সিলেক্ট হয়েছে? দেখো সবগুলো সিলেক্ট হয়নি, বোঝা যাচ্ছে কিনা। আমি যখন এইভাবে যখন সিলেক্ট করব পুরোটাকে, তখন এই যে নিচের এগুলো দেখা যাচ্ছে, দেখো এই যে ক্রস এগুলো দেখা যাচ্ছে না। আর এইটা যখন আমি উপরে সিলেক্ট করি তখন নিচের গুলো দেখা যাচ্ছে সিঙ্গেল ভাবে, তখন দেখো। তখন এইটা দেখে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার পুরা শেপ গুলা মানে আপ এন্ড ডাউন যেগুলো আছে কোনো শেপই সিলেক্ট হয়নি। তাহলে আমাদেরকে এইভাবে সিলেক্ট করে, তাহলে আমরা এখানে দুই ভাবে কাটা যায়, তার মধ্যে আমরা পাথ ফাইন্ডারটা আগে দেখলাম। এবার আমরা দেখবো এখান থেকে তোমার হচ্ছে যে শেপ বিল্ডার, এই যে শেপ বিল্ডারে ক্লিক করলাম। এখন আমরা কি করব, শেপ বিল্ডারে ক্লিক করার পরে জাস্ট এই পয়েন্টগুলোতে একটা করে ক্লিক করব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা, মাঝখানে একটা। তাহলে আমাদের কি হলো, দিয়ে আমরা সিলেক্ট আইকনে ক্লিক করলাম। এখন এগুলো আমাদের কিন্তু পার্ট পার্ট হয়ে গেল, এই যে ঠিক আছে, প্রতিটা পার্ট পার্ট হয়ে গেল। তাহলে আমাদের এই শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার এই টুলটা কিন্তু অনেক কাজে লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজে লাগে। দেখো ঘুরে ফিরে আমি কিন্তু যা কিছুই করছি কয়েকটা টুলের মধ্যেই সীমাবদ্ধ। আমি তোমাদেরকে সবগুলো টুল সম্পর্কে বললেও সবগুলো টুল কিন্তু ব্যবহার করছি না, যা ডিজাইন করছি কয়েকটা টুল নিয়ে কিন্তু করছি। ঠিক আছে? এরকম তোমাদের কাজের ক্ষেত্রে এরকম আসবে, হয়তো কখনো কখনো হয়তো বেশি আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা মাঝখানে একটা আমাদের দরকার নেই, এটাকে মুছে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, যে আমাদের এগুলোকে কালার দিতে হবে, তাই না? আমাদের কালারটা ছিল কি, এখান থেকে এই যে আমরা কালার নিয়ে এসে রেখেছি এখানে,
আমরা এখন এখান থেকে কালার ক্লিক করব। তাহলে আমরা প্রথমেই এখানে চলে আসি, আসার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে আই ড্রপারের কিবোর্ড কমান্ড কি ছিল, আই ড্রপারের আই, কিবোর্ড থেকে আই, এই যে এই আই ড্রপার, এই যেটা আমি কিবোর্ড থেকে আই চাপ দিলাম, এটা অ্যাক্টিভ হলো। ঠিক আছে, দেখো এটা চলে আসলো। ঠিক আছে, আবার এবার আমার হচ্ছে সিলেকশন টুল দিয়ে আবার এটা সিলেক্ট করতে হবে, যেটাই সিলেক্ট করি আমাকে সিলেকশন টুলে ক্লিক করতে হবে, তাই না? তাহলে আমি কিবোর্ড থেকে কমান্ড দিব হচ্ছে অনলি ভি, শুধুমাত্র ভি অক্ষর চাপ দেবো, যে ভি চাপ দিলাম, যেটাতে ক্লিক করলাম এটা সিলেক্ট হলো। আই চাপ দিলাম এখানে, মানে কিবোর্ড কমান্ড জানা থাকলে তোমাকে বারবার মাউস নিজে এখানে ক্লিক করতে হবে, একবার এখানে ক্লিক করো, এখানে তার চাইতে দেখা যায় ওখানে ক্লিক করার চাইতে তোমার দ্রুত কিবোর্ডে হাত চলে যাবে। এরপরে আবার আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে আবার আই ড্রপার নিয়ে এখান থেকে কালারটা দিলাম, সিলেকশন টুল অ্যাক্টিভ করে আবার এটা সিলেক্ট করলাম, আই ড্রপার সিলেক্ট করলাম, করে এটা নিলাম। এরপরে আমাদের এখান থেকে হচ্ছে আবার সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটা সিলেক্ট করলাম, আই ড্রপার নিয়ে আমরা হচ্ছে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, পুনরায় সিলেকশন টুল সিলেক্ট করলাম, করে এখানে আসলাম, সিলেক্ট করলাম, আই ড্রপার নিয়ে এই কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের লোগো কি কমপ্লিট? দেখো লোগো কমপ্লিট হয়েছে, কিছু বাকি আছে, গ্রুপ করে দিলাম, রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ, ঠিক আছে, এখান থেকে গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ করে দিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে আসল কাজ। এই যে প্রত্যেকটা কর্নার দেখো রাউন্ড আছে, এখন এটাকে কিভাবে তুমি করবে, এটাই হচ্ছে আসল কাজ। ওই যে প্রথমে একটা পেন টুল দিয়ে অঙ্কন করে একটা শেপ রেখে দিলাম না, এই যে এটা দেখো, এবার এটা দিয়ে কাজ করবো। এটাকে সিলেক্ট করে তো আগে গ্রুপ করে নিবা অবশ্যই, এবার এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, দুইটাকে একসাথে দেবো, যেখানেই থাকে, এটা যদি আমার এখানেও থাকে কোনো সমস্যা না, আমি এটা সিলেক্ট করবো প্লাস এটা সিলেক্ট করবো, বা এটা আগে সিলেক্ট করবো, এটা আগে সিলেক্ট করবো, করার পরে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, ঠিক আছে, দিয়ে আমরা এটাকে একেবারে মাঝখানে নিয়ে যাই। এখন এখান থেকে আমরা কি করবো দেখো, অ্যালাইন টু সিলেকশন আছে, আমি এখান থেকে এটাকে এই যে অ্যালাইন টু আর্টবোর্ড যদি দিয়ে দিই অনেক বিষয় আছে দেখো, আমরা কখনো চিন্তাই করিনি যে এখানে আবার ছোট ছোট বিন্দুর মতো চারটা একটা ছক দেখাতে, এর মধ্যে আবার কি আছে, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এত অপশন আছে যে তুমি কল্পনা করতে পারবে। এখান থেকে দেখো আমরা এটা সিলেকশন ছিল বিধায় এটা বাইরে চলে আসলো, এখন আমি আর্টবোর্ডের মাঝখানে নিব, তাহলে আমি এটা সিলেক্ট করলাম, পরে অ্যালাইন সেন্টার, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, অটোমেটিক একেবারে আমার আর্টবোর্ডের কেন্দ্রবিন্দুতে চলে গেছে এটা। ঠিক আছে, এটাকে বাইরে রাখি, এবার জুম আমরা একটু বড় করলাম, ঠিক আছে, জুমটাকে বড় করে আমরা এখান থেকে কি করবো, এখন গোড়াটাকে সিলেক্ট করবো, এখানে গোড়াটাকে সিলেক্ট করলাম। প্রথমত আমরা এখানে উপরের শেপটাকে সিলেক্ট করবো, যদি তোমার দেখতে অসুবিধা, তুমি যদি মনে করো নিচেরটা কি অবস্থা আছে একটু দেখবো, তাহলে তুমি চাইলে এটা একটু অপাসিটি কমাই দিতে পারো এখান থেকে, নিচে যদি দেখতে চাও, এই যে হালকা ভাবে যদি দেখতে চাও একটু অপাসিটি কমাই দিতে পারো, যে কি হচ্ছে আমি এটা দেখবো, তাহলে হালকা করে অল্প অপাসিটি কমাই দিলাম। এখন আমি এখানে এটা সিলেক্ট করে কি করবো, এখানে আমি এই যে আমার সেভ বিল্ডার ডিরেক্ট সিলেকশন টুল, এটাতে একটা ক্লিক করব, ক্লিক করার ফলে আমার কি হচ্ছে, চারিদিকে দেখো ছোট ছোট বৃত্তগুলো চলে আসছে, সিলেকশন পয়েন্ট, নোট পয়েন্ট গুলো চলে আসছে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা চলে আসছে না, এগুলো ধরে আমি আমি একটু যে কোনো এক সাইড একটু জুমটা বড় করে নিই দেখার সুবিধার্থে, নিয়ে এখান থেকে ধরে এটাকে ধরে টান দেবো, ঠিক আছে, এই পয়েন্টে নিয়ে গেলাম, পয়েন্টে নিয়ে গেলে দেখো সাদা অ্যারোর নিচে আবার একটা চাঁদের মতো রাউন্ড আছে, যখন এই অবস্থায় আসবে তখন তুমি বুঝতে পারবে তুমি সঠিক জায়গাতে পৌঁছেছো, যখন ওখান থেকে বাইরে চলে যায় দেখো এটা আউট হয়ে যাচ্ছে, চাঁদের মতো ওটা আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে গেলে তোমাকে কি হবে, তার মানে ওই প্রতিটা কর্নার আমার এরকম ভাবে রাউন্ড হবে, ঠিক আছে, এই যে রাউন্ড করে দিলাম, এই আস্তে আস্তে করে টেনে নিয়ে আসবে, ঠিক আছে, চলে আসছে, এইটুকু যথেষ্ট, বেশি টানার দরকার নেই। প্রয়োজনে তুমি লাইন কালারটাকে আউট করে দাও, এখান থেকে লাইন কালারটাকে এখন নান করে দাও, লাইন কালার আমাদের দরকার নাই, ঠিক আছে, লাইন কালারটাকে নান করে দাও, এই যে এবার দেখা যাচ্ছে কতটুকু আসছে বোঝা যাচ্ছে না, এই যে কর্নার গুলা, আর একটু আমি জুম বড় করে তাহলে বুঝতে পারবে, এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন কি করবা, কন্ট্রোল আমরা এখানে জুমটাকে ছোট করে পুরা সিলেকশন টুল দিয়ে এটাকে পুরাটাকে সিলেক্ট করব, করার পরে আমরা আবার কর্নার গুলোর জুম বড় করে নিব। আচ্ছা, এখন ধরো এটাকে আমি একটু তুলে এখানে নিতে যাচ্ছি, তাহলে কি কিভাবে তুলবো বলো তো, এই কর্নারটাকে তুলে এখানে নিতে যাচ্ছি, মানে পুরো শেপটাকে এখানে দেখতে যাচ্ছি, কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিলে যে এই যে হ্যান্ড সিম্বল এটা তৈরি হবে, দেখো এই যে আমি হ্যান্ডটা আসছে, ঠিক আছে, যখন আমি স্পেস বার ছেড়ে দেবো এটা আউট হয়ে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে, যে আইকনেই ক্লিক করো না কেন এখানে, তোমার যদি কিবোর্ড কিবোর্ডটা যদি ইংলিশ মোডে থাকে তাহলে তুমি এখানে যে আইকনে ক্লিক করো না কেন স্পেস বার চাপলে এখানে হ্যান্ড সিম্বল পেয়ে যাবে। এখন এইটা ধরে আমি এই যে ধরে উপরে নিয়ে আসলাম কাজের সুবিধার্থে আর কি, ঠিক আছে।
এখন এই কর্নারটা কাটবো কি দিয়ে, মনে আছে কর্নার কাটবো কি দিয়ে? শেপ বিল্ডার, এই যে যা কিছুই করবে যে শেপ বিল্ডারে ক্লিক করলাম, করে ধরো দেখো এই যে আমার এটা নিচে এখন কি আছে, আইকনের নিচে কি আছে, প্লাস সাইন আছে, এই যে প্লাস সাইন এখানে। এখন যদি আমরা এখানে আমরা প্লাস দেখতে পাচ্ছি এটার নিচে, ঠিক আছে, আমরা অল্টার চেপে ধরলে দেখো মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে আমি এখন যেখানেই ক্লিক করব শেপ মাইনাস হয়ে যাবে। আমি যদি এর ভিতরে ক্লিক করে এটা মাইনাস হয়ে যাবে, আমি যদি এখান থেকে এইটুকু টান দিই তাহলে এইটুকু মাইনাস হয়ে গেল, ঠিক আছে। ঠিক একইভাবে এদিকে চলে আসে, হ্যান্ড সিম্বল ধরে নিয়ে আসো। হ্যাঁ, হ্যাঁ, অয়েলটা চেপে ধরলেই মাইনাস চিহ্ন আসবে, তখন আমি মাউসের পয়েন্টারটা নিয়ে যেয়ে এখানে ধরে এইভাবে টান দেবো, এই যে একটা সুতার মতো আসছে না, টান দিলাম এটুকু কেটে গেল, ওইটুকুই কাটবে, যেটুকু বাড়তি ছিল সেইটুকুই কাটবে। ঠিক একইভাবে আবার আমরা এটাকে কন্ট্রোল 0 দিয়ে জুমটা ছোট করলাম, করে আমরা হচ্ছে নিচের দিকে আবার জুমটাকে এখানে এই পয়েন্টগুলোতে চলে আসি, এই পয়েন্ট একটা, এই পয়েন্ট একটা, এই যে, ঠিক আছে। এই যে অল্টার আমরা এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, অল্টার ধরে এটাকে মাইনাস করলাম, হ্যান্ড সিম্বল টুল দিয়ে এটাকে উপরের দিকে তুলে নিলাম, অল্টার ধরলাম, এটাকে মাইনাস করলাম। ঠিক একইভাবে আবার হ্যান্ড সিম্বল দিয়ে আমরা এই কর্নারে চলে আসি ধীরে ধীরে। যদি হ্যান্ড সিম্বল দিয়ে যেতে অসুবিধা হয় কারো, জুম ছোট করে পুনরায় আবার বড় করবে, তাহলে ঠিক আছে, ঠিক আছে। এইটাই আবার ঠিক এখানে এই কর্নারে চলে আসবো আস্তে আস্তে। এবার আমাদের কাজ কমপ্লিট হয়েছে কিনা আমরা দেখি, আমরা এখান থেকে জাস্ট এটাকে সরাই দেবো। দেখো এবার হয়েছে কিনা লক্ষ্য করে, এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স কি আছে দেখাও। 100% একেবারে অ্যাকুরেট জিনিস হয়ে গেছে। মানে এইটার মধ্যে শুধুমাত্র তাই না, এখানে যে কালার পার্সেন্টেজ ছিল ঠিক সেটাই হয়েছে। দেখো আমি এখানে কালার ক্লিক করি, এই যে একটু কালার নিলাম, এটার উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে দেখো এখানে কালার পার্সেন্টেজ কত আছে, CMYK সাইন আছে তোমার 82, ম্যাজেন্টা আছে 4, ইয়েলো আছে 100, আর কি ব্ল্যাক আছে তোমার আছে 0। তাহলে আমরা দেখি তো আমাদের এটা 100% হয়েছে কিনা। আমরা এবার এখানকার এই কালারটাকে পিক করি, আই ড্রপার নিয়ে এই যে এই কালারে ক্লিক করলাম, এটা এখানে চলে আসছে কিন্তু, ঠিক আছে। ডাবল ক্লিক করলাম, দেখো সেম জিনিস আসছে। যেহেতু আমরা এখান থেকে কালার পিক করেছি, যার কারণে এখানে যে কালার পার্সেন্টেজ আছে গুগলের অরিজিনাল ড্রাইভের যে লোগোর কালার এখানেও ঠিক সেটাই আসছে, আমরা এখান থেকে সেটা পেয়ে গেছি।